অষ্টাদশ পরিচ্ছেদ। ভারী জুয়াচুরির বন্দোবস্ত। সেদিন দিবারাত্রি আমার স্বামী অন্য মনে ভাবিতে লাগিলেন। আমার সঙ্গে বড় কথাবার্তা কহিলেন না। আমাকে দেখিলেই আমার মুখপানে চাহিয়া থাকিতেন। তাহার অপেক্ষা আমার চিন্তার বিষয় বেশি, কিন্তু তাকে চিন্তিত দেখিয়া আমার প্রাণের ভিতর বড় যন্ত্রণা হইতে লাগিল। আমি আপনার দুঃখ চাপিয়া রাখিয়া তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিতে লাগিলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়িয়া উপহার দিলাম। পানগুলা নানা রকমের সাজিলাম, নানা রকমের সুখাদ্য প্রস্তুত করিলাম। আপনি কাঁদিতেছি, তবু নানা রসের রসভরা গল্পের অবতারণা করিলাম। আমার স্বামী বিষয়ী লোক, সর্বাপেক্ষা বিষয়কর্ম ভালোবাসেন। তাহা বিচার করিয়া বিষয়কর্মের কথা পাড়িলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয়কর্ম না বুঝিতাম এমন নহে। কিছুতেই কিছু হইল না। আমার কান্নার উপর আরও কান্না বাড়িল। পরদিন প্রাতে স্নানান্ধিকের পর জলযোগ করিয়া তিনি আমাকে নিকটে বসাইয়া বলিলেন, বোধ করি যাহা জিজ্ঞাসা করিব সকল কথার প্রকৃত উত্তর দিবে। তখন রমণবাবুকে জেরা করার কথাটা মনে পড়িল। বলিলাম, যাহা বলিব সত্যই বলিব, কিন্তু সকল কথার উত্তর না দিতে পারি। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী জীবিত আছেন শুনিলাম, তাঁর নাম ধাম প্রকাশ করিবে? এখন না, দিন কতক যাক। তিনি এখন কোথায় আছেন বলিবে? এই কলিকাতায়। তিনি একটু চমকিত হইয়া বলিলেন, তুমি কলিকাতায়, তোমার স্বামী কলিকাতায়, তবে তুমি তাঁর কাছে থাকো না কেন? তাঁর সঙ্গে আমার পরিচয় নাই। পাঠক দেখিও, আমি সব সত্য বলিতেছি। আমার স্বামী এই উত্তর শুনিয়া বিস্মিত হইয়া কহিলেন, স্ত্রী পুরুষের পরিচয় নাই? এ তো বড় আশ্চর্য কথা। সকলের কি থাকে? তোমার কি আছে? একটু অপ্রতিভ হইয়া তিনি বলিলেন, সে তো কতকগুলো দুর্দৈব্যে ঘটিয়াছে। দুর্দৈব্য সর্বত্র আছে। যাক, তিনি ভবিষ্যতে তোমার উপর দাবি দাওয়া করিবার সম্ভাবনা আছে কি? সে আমার হাত। আমি যদি তাঁর কাছে আত্মপরিচয় দিই তবে কি হয় বলা যায় না। তবে তোমাকে সকল কথা ভাঙিয়া বলি, তুমি খুব বুদ্ধিমতী, তাহা বুঝিয়াছি। তুমি কি পরামর্শ দাও শুনি। বলো দেখি। আমাকে বাড়ি যাইতে হইবে। বুঝিলাম। বাড়ি গেলে শীঘ্র ফিরিতে পারিব না, তাও শুনিয়াছি। তোমাকে ফেলিয়া যাইতেও পারিব না, তাহা হলে মরিয়া যাইব। প্রাণ আমার কণ্ঠাগত, তবু আমি একরাশ হাসি হাসিয়া বলিলাম, পোড়া কপাল, ভাত ছড়াইলে কাকের অভাব কি? কোকিলের দুঃখ কাকে যায় না? আমি তোমাকে লইয়াই যাইব। কোথায় রাখিবে? কি পরিচয়ে রাখিবে? একটা ভারী জুয়াচুরি করিব, তাই কাল সমস্ত দিন ভাবিয়াছি। তোমার সঙ্গে কথা কহি নাই। বলিবে যে, এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজিয়া পাইয়াছি। আহ সর্বনাশ, তুমি কে? স্বামী মহাশয় নিষ্পন্দ হইয়া দুই চক্ষের তারা উপর দিকে তুলিয়া আমার মুখপানে চাহিয়া রইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হইয়াছে? ইন্দিরা নাম জানিলে কি প্রকারে, আর আমার মনের গুপ্ত অভিপ্রায় বা জানিলে কি প্রকারে? তুমি মানুষ না কোনো মায়াবিনী? সে পরিচয় পশ্চাৎ দিব। এখন আমি তোমাকে পাল্টা জেরা করিব, স্বরূপ উত্তর দাও। বলো, সেদিন তুমি আমাকে বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করিবে না, কেন না তাহাকে ডাকাতে কাড়িয়া লইয়া গিয়াছে, তোমার জাতি যাইবে। আমাকে ইন্দিরা বলিয়া ঘরে লইয়া গেলে সে ভয় নাই কেন? সে ভয় নাই, খুবই আছে। তবে তাহাতে আমার প্রাণের দায় ছিল না, এখন আমার প্রাণ যায়। জাতি বড় না প্রাণ বড়? আর সেটাও তেমন বিষম সংকট নয়। ইন্দিরা যে জাতিভ্রষ্ট হইয়াছিল এমন কথা কেহ বলে না।
কালাদিঘিতে যাহারা ডাকাতি করিয়াছিল তাহারা ধরা পড়িয়াছে, তাহারা একবার করিয়াছে। একবারে বলিয়াছে, ইন্দিরার গহনাগাটি মাত্র কাড়িয়া লইয়া তাহাকে ছাড়িয়া দিয়াছে। কেবল এখন সে কোথায় আছে, কি হইয়াছে, তাই কেহ জানে না। পাওয়া গেলে একটা কলঙ্কশূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈয়ার করিয়া বলা যাইতে পারে। ভরসা করি রমণবাবু যাহা লিখিয়া দিবেন তাহাতে তাহার পোষকতা করিবে। তাতেও যদি কোনো কথা ওঠে, গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটিবে। আমাদের টাকা আছে, টাকায় সবাইকে বশীভূত করা যায়। যদি সে আপত্তি কাটে, তবে আর আপত্তি কি? গোল তোমাকে লইয়া, তুমি জাল ইন্দিরা, যদি ধরা পড়ো। তোমাদের বাড়িতে আমাকেও কেহ চেনে না, আসল ইন্দিরাকেও কেহ চেনে না। কেননা কেবল একবার বালিকা বয়সে তাহাকে তোমরা দেখিয়াছিলে, তবে ধরা পড়িব কেন? কথায় নূতন লোক গিয়া জানা লোক সাজিলে সহজে কথায় ধরা পড়ে। তুমি না হয় আমাকে সব শিখাইয়া পড়াইয়া রাখিবে, তা তো মনে করিয়াছি, কিন্তু সব কথা তো শিখানো যায় না। মনে করো, যদি যে কথা শিখাইতে মনে হয় নাই এমন কথা পড়ে, তবে ধরা পড়িবে। মনে করো, যদি কখনো আসল ইন্দিরা আসিয়া উপস্থিত হয়, উভয়ের মধ্যে বিচারকালে পূর্ব কথা জিজ্ঞাসাবাদ হইলে তুমিই ধরা পড়িবে। আমি একটু হাসিলাম। এমন অবস্থায় হাসিটা আপনিই আসে, কিন্তু এখন আমার প্রকৃত পরিচয় দিবার সময় হয় নাই। আমি হাসিয়া বলিলাম, আমায় কেহ ঠকাইতে পারে না। তুমি এইমাত্র আমায় জিজ্ঞাসা করিতেছিলে যে আমি মানুষই কি মায়াবিনী। আমি মানুষই নহি। তিনি শুনিয়া শিহরিয়া উঠিলেন। আমি কি তাহা পরে বলিব, এখন ইহাই বলিব যে আমাকে কেহ ঠকাইতে পারে না। স্বামী মহাশয় স্তম্ভিত হইলেন। তিনি বুদ্ধিমান কর্মঠ লোক, নহিলে এত অল্প দিনে এত টাকা রোজগার করিতে পারিতেন না। মানুষটা বাহিরে একটু নীরস, কাঠ কাঠ রকম, পাঠক তাহা বুঝিয়া থাকিবেন, কিন্তু ভিতরে বড় মধুর, বড় কোমল, বড় স্নেহশালী। কিন্তু রমণবাবুর মতো এখনকার ছেলেদের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত নহেন। তিনি ঠাকুর দেবতা খুব মানিতেন। নানা দেশে ভ্রমণ করিয়া ভূত প্রেত, ডাকিনী, যোগিনী, যোগী, মায়াবিনী প্রভৃতির গল্প শুনিয়াছিলেন। সে সকল একটু বিশ্বাস করিতেন। তিনি আমার দ্বারা যেরূপ মুগ্ধ হইয়াছিলেন, তাহাও তাহার এই সময় স্মরণ হইল। যাহাকে আমার অসাধারণ বুদ্ধি বলিতেন, তাহাও স্মরণ হইল। যাহা বুঝিতে পারেন নাই, তাহাও স্মরণ হইল। অতএব আমি যে বলিলাম আমি মানুষই নহি, তাহাতে তাহার একটু বিশ্বাস হইল। তিনি কিছুকাল স্তম্ভিত ও ভীত হইয়া রহিলেন, কিন্তু তারপর নিজ বুদ্ধি বলে সে বিশ্বাসটুকু দূর করিয়া বলিলেন, আচ্ছা, তুমি কেমন মায়াবিনী আমি যা জিজ্ঞাসা করি বলো দেখি। জিজ্ঞাসা করো। আমার স্ত্রীর নাম ইন্দিরা, জানো তার বাপের নাম কি? হরমোহন দত্ত। তার বাড়ি কোথায়? মহেশপুর। তুমি কে? তা তো বলিয়াছি যে পরে বলিব, মানুষ নই। তুমি বলিয়াছিলে তোমার বাপের বাড়ি কালাদিঘি। কালাদিঘির লোক এ সকল জানিলে জানিতে পারে। এইবার বলো, হরমোহন দত্তের বাড়ির সদর দরজার কোন মুখ? দক্ষিণ মুখ। একটা বড় ফটকে দুই পাশে দুইটা সিংহে। তার কয় ছেলে? এক। নাম কি? বসন্ত কুমার। তার কয় ভগিনী? আপনার বিবাহের সময় দুইটি ছিল। নাম কি? ইন্দিরা আর কামিনী। তার বাড়ির নিকট কোনো পুকুর আছে? আছে, নাম দেবী দিঘি।
তাতে খুব পদ্ম ফুটে। হ্যাঁ, তা দেখিয়াছিলাম। তুমি কখনো মহেশপুরে ছিলে? তার বিচিত্র কি, তাই এত জানো। আর গোটা কতক কথা বলো দেখি। ইন্দিরার বিবাহে সম্প্রদান কোথায় হয়? পূজার দালানের উত্তর পশ্চিম কোণে। কে সম্প্রদান করে? ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত। স্ত্রী আচারকালে একজন আমার বড় জোরে কান মুলিয়া দিয়াছিল। তার নাম আমার মনে আছে। বলো দেখি তার নাম। বিন্দু ঠাকুরানী। বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নথ। ঠিক, বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নও তো? কুটুম্বের মেয়ে, চাকরানী কি রাঁধুনির মেয়ে জানা সম্ভব নয় এমন দু একটা কথা জিজ্ঞাসা করো না। ইন্দিরার বিবাহ কবে হইয়াছিল? সালে বৈশাখ মাসের ২৭ তারিখে, শুক্লপক্ষের ত্রয়োদশীতে। তিনি চুপ করিয়া ভাবিলেন, তারপর বলিলেন, আমায় অভয় দাও, আমি আর দু একটা কথা জিজ্ঞাসা করিব। অভয় দিতেছি, বলো। বাসর ঘরে সকলে উঠিয়া গেলে আমি ইন্দিরাকে নির্জনে একটি কথা বলিয়াছিলাম। সে তাহার উত্তর দিয়াছিল। কি কথা সে, বলো দেখি। বলিতে আমার একটু বিলম্ব হইল, কারণ সে কথাটা মনে করিতে আমার চক্ষে জল আসিতেছিল। আমি তাহা সামলাইতেছিলাম। তিনি বলিলেন, এইবার বোধহয় ঠকিলে। বাঁচিলাম, তুমি মায়াবিনী নয়। আমি চক্ষের জল চক্ষের ভিতর ফেরত দিয়া বলিলাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করিলে, বলো দেখি আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল? ইন্দিরা বলিল, আজ হইতে তুমি আমার দেবতা হইলে, আমি তোমার দাসী হইলাম। এই তো গেল একটা প্রশ্ন, আর একটা কি? আর জিজ্ঞাসা করিতে ভয় করিতেছে। আমি বুঝি বুদ্ধি হারাইলাম। ফুলশয্যার দিন ইন্দিরা তামাশা করিয়া আমাকে গালি দিয়াছিল, আমিও তার কিছু সাজা দিয়াছিলাম। বলো দেখি সে কথাগুলি কি? তুমি ইন্দিরার হাত এক হাতে ধরিয়া আর হাত তার কাঁধে দিয়া জিজ্ঞাসা করিয়াছিলে, ইন্দিরে, বলো দেখি আমি তোমার কে? তাতে ইন্দিরা উত্তর করিয়াছিল, শুনিয়াছি তুমি আমার ননদের বর। তুমি দণ্ডস্বরূপ তার গালে একটা ঠোনা মারিয়া তাকে একটু অপ্রতিভ দেখিয়া পরিশেষে মুখচুম্বন করিয়াছিলে। বলিতে বলিতে আমার শরীর অপূর্ব আনন্দরসে আপ্লুত হইল। সেই আমার জীবনের প্রথম মুখচুম্বন। তারপর সুভাষিনীকৃত সেই সুধাবৃষ্টি। ইহার মধ্যে ঘোরতর অনাবৃষ্টি গিয়াছে। হৃদয় শুকাইয়া মাঠ ফাটা হইয়াছিল। এই কথা ভাবিতেছিলাম, দেখিলাম স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রাখিয়া চক্ষু বুজিলেন। আমি বলিলাম, আর কিছু জিজ্ঞাসা করিবে? তিনি বলিলেন, না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী।